বৈঠকখানা কিন্তু আমাদের সামনেই চলে এসছে। এই বৈঠকখানায় সেকেন্ড টাইম আসছি। মোমো কিন্তু নিয়ে নিয়েছি, ক্যামেরায় আসছে নাকি জানি না, এবার হালকা পাতলা খেয়ে কথাই বলে। এখন ভাবনা চিন্তা হচ্ছে কুসুমগ্রাম বৈঠকখানায় যেতে পারি। দেখা যাক, একটা বন্ধুকে ফোন করেছি, যদি সে বলে যাবে তাহলে আমরাও যাব। আমাদের মোমো কিন্তু চলে এসেছে, এবার আমি খাবো হালকা পাতলা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আমি এখন এই আমাদের নাদনঘাটের রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর এদিকে দুটো ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাই বোন নাকি আমার ভিডিও দেখে। আর এদিকে দীপেন্দু পালও চলে এসছে। ভেবেছিলাম যে আগে থেকে একটা লং ভ্লগ করবো, কিন্তু লং ভ্লগটা করতে পারলাম না, এখন শুরু করেছি। তো এখন যাব, সুপ্রকাশ আছে, সুপ্রকাশের দোকান কিনে একটা নাকি ভিডিও করতে হবে, সেই কারণে ও দাঁড়িয়ে আছে। দেখা যাক ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাকি। আর ভাইগুলো একবার বাড়িগুলো তোমাদের জেলেপাড়া বাড়ি বলে দিয়েছে। তো এখন যাওয়া যাক, দেখি কতটা কি। গানটা বন্ধ কর, কপিরাইট আসবে। লং ভ্লগ করছি আর কি মানা নয়। যাই হোক, এখন যাব। এখন আমি দীপেন্দুকে দিলাম গাড়ি চালাতে, আর আমি এখন পিছনে বসবো। ইনশাআল্লাহ এবার থেকে চেষ্টা করবো প্রত্যেকটা দিন একটা করে লং ব্লগ শুট করা, আপলোড করা। দেখা যাক করতে পারি নাকি। অবশ্যই দেবো, কেন দেবো না। আমরা এইমাত্র ঠিক করলাম আমরা যাবো কামালপুর ব্রিজে। ওখানে বেশ শীতকাল শীতকাল আবহাওয়া আছে, সেই কারণে এখন যাচ্ছি। সরি, শীতকালই তো। আমার কিন্তু আমার ফোনের কভারের সঙ্গে আমার হুডির পুরো ম্যাচ কালার করেছি। আর আস্তে আস্তে লজ্জা কাটিয়ে ফেলছি, কারণ আর লজ্জা করলে হবে না। এতদিন অনেক লজ্জা করেছি, আর লজ্জা একদম করাই যাবে। আর 10K কামিং সুন, সবাই একটুখানি ফলো করে দেবে, আর বেশি কিছু চাই না, আর পাশে থাকবে। আমার ফেসবুকে 10K খুব তাড়াতাড়ি হতে চলেছে, প্রায় 9,800 মতো সামথিং এরকম ফলোয়ার্স হয়ে গেছে, আর 200 মতো বাকি আছে। যে আমার সুপ্রকাশ বন্ধু দোকান কিন্তু এখানে আছে। দোকানটার নাম কি? রাজলক্ষ্মী জুয়েলার্স। সুপ্রকাশ কিন্তু এখন বসে নেই, সেই কারণে এখন পালিয়ে যাচ্ছি। আমরা একটু পরে আসবো, এখন আমরা কামালপুরের ব্রিজে ওখানে ঘুরতে যাবো, তারপর এসে ওর দোকানের ভিডিও শুট করবো ইনশাআল্লাহ। এখন আমরা কিন্তু নানুঘাটের ব্রিজের মাথাটা পার হচ্ছি। এই দেখো, দারুণ লাগছে। লং ব্লগ কোনোদিন করিনি, ট্রাই করছি করার। আর আমরা কিন্তু এই চায়ের দোকানটায় বসি। এখন চায়ের দোকানটায় আসবো না, একটু পরেই আসবো, কারণ আমরা এখন যাচ্ছি ভিডিও করতে। আর কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি জানতে হলে শিখো, ডাউনলোড করো। দেখো, আমরা কিন্তু কামালপুর মোড় যেটাকে বলে, বা যাই হোক বলে, এটা কিন্তু পার হয়ে গেলাম। আমি কিন্তু চলে এসেছি কামালপুর ব্রিজে। এই যে আমার নোবরা মার্কা বন্ধু হ্যান্ডসাম মেন। এখন ভাবনা চিন্তা হচ্ছে কুসুমগ্রাম বৈঠকখানায় যেতে পারি। দেখা যাক, একটা বন্ধুকে ফোন করেছি, যদি সে বলে যাবে তাহলে আমরাও যাব। আর একটা জিনিস দেখায়, ওইদিকে কিন্তু আগুন পোয়াচ্ছি। ক্যামেরা আসছে নাকি জানি না, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে। আমার বলছে নাকি সেটে যাচ্ছে নাকি কি সব। আর এখানে এসে দেখতে পেলাম যে কামালপুর গ্রামের লোকেরা বীজ পেতে দিয়েছে। আমাদের মাঠে কিন্তু এখনো বীজ পাতেনি, চোখা খোড়া চলছে। এই দেখো, এটা আমার সেকেন্ড টাইম ব্লগ হবে, কারণ আমি একটা প্রথম ব্লগ করেছিলাম কলেজে, আর এটা সেকেন্ড টাইম। ঠিকঠাক করতে পারছি না, আমি বুঝতেই পারছি, কারণ মুখ দিয়ে আমার কথা বার হচ্ছে না। যেটুকু বার হয়ে যাচ্ছে সবটাই ভুলভাল বলছি। আজকে কিন্তু কোনো মিনি ব্লগ করিনি, লং ব্লগই করেছি। আমরা ওই পার থেকে এই পারে এসেছি, একটা থাম্বনেলের ছবি তুমি বলো, দেখা যাক থাম্বনেলের ছবি কেমন লাগে। আমি কি দেখে বলছি, মানে সেকেন্ড টাইম ভিডিও বানাচ্ছি, তাও কিন্তু এরকম গাড়ি যেতে হবে। কি বলবো, এর দুঃখের কথা। আর এইদিকে একটা গান বাজছে খুব সুন্দর, গানটা যে শোনাতে গেলাম আর গানটা বন্ধ হয়ে গেল। যাই হোক, কপিরাইট দেবে, গানটা বন্ধ করে দিচ্ছি। আর এখন কিন্তু আমাদের চিন্তা ভাবনা হলো, এখন আমরা যাব বাঙালি বাবুতে, তো বাঙালি বাবুতে বা বৈঠকখানা বা MM সুইট বা কুসুমগ্রামের যে কোনো এক জায়গায় আমরা যাচ্ছি। এখন MM সুইটে যেতে পারি, এখন এইমাত্র আমাদের চিন্তা ভাবনা হলো। এখনো কিন্তু আমরা এই যে কামালপুর থেকে যাচ্ছি। ওরে ভাই, কি জোর গাড়িটা টানলো বাসটা। দেখা যায়, এখন যাই, চিন্তা ভাবনা তো হলো, ওখানে গিয়ে একটু ভিডিও করব। এখন বলছি এখানে করব, কিন্তু ওখানে গিয়ে না সেই বলে না, লোক দেখলে ভিডিও করা মোটিভেশন কমে যায়। আমার সেই একই কেস হয়, আমি দেখেছি। মানে বাড়ি থেকে ভেবে আসি এক, আর হয়ে যায় আর এক।
এই যাবো একটা দেখো গান দিয়েছি কিন্তু আমি আপাতত দুটো ফোনই ইউজ করি, ক্যালি বলছি না, সত্যি করেই করি, বাপের কি নাই। একটা গান শুনছি, একটা ইয়ে করছি, গরিব মানুষ হতে পারলো তো কি আছে। আর আমার বন্ধু খুব শেষ S24 আলট্রা নেবে বা S27 আলট্রা নিতে পারে, এখন তো 5 বার হয়ে গেছে, এবার 6। আমার বন্ধু কি করতে পারে। এখন কিন্তু কুসুমগ্রাম যাচ্ছি, যাওয়া যাক দেখি কুসুমগ্রাম গিয়ে কি করতে পারি। এখন কিন্তু আমরা চলে এসেছি এবার ওই কি বলে কিসের মোড় বলে ওটাকে বন্ধু, সমসপুরের মোড়, তাই তো? সমসপুর মোড় নেই, মানে সমসপুর পোস্টার টাঙানো থাকে সামনেটায়, কুলুটের মোড় বললেই চলে। এখন যাব, আর কথা কিন্তু অনেকটা আটকে যাচ্ছে, সেটা কিন্তু আমি বুঝতেই পারছি। তোমরা কিছু মনে করবে না, ফার্স্ট টাইম বলছি বা সেকেন্ড টাইম, একটু ম্যানেজ করে নাও। আর যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ নেক্সট টাইম আমি চেষ্টা করবো যে আমার কথাগুলো এইরকমভাবে ঠিক করতে হবে। এই যে এইটাই মানে কিসের মোড় বলা যায়, আশা করি সমসপুর মোড় বলে না, কুলুটের মোড়। সমসপুর কোথায় ভিতরে? কুলুটের মোড়ই বলে মনে হয়। যাই হোক, যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট সব কমেন্ট। আমরা এখন এসেছি কুসুমগ্রাম লোদালা মার্কেটে, কি করতে এসেছিলাম জানি না। তো যাই হোক, একটা ছোটখাটো ভিডিও করছি, কিন্তু ভিডিওটা করতে খুব লজ্জা লাগছে। আমরা এখন এই সাইডে এসে দাঁড়িয়ে আছি, এ দেখো এই ছেলেটা এদিকে, আর এদিকে আমি, প্রচুর লজ্জা লাগছে। কালেকশন আমাদের কুসুমগ্রাম বাজারে এসেছিলাম, তো এখন আমাদের মনোভাব হলো যে আমাদের ফোনের কভার দেখবো। গোটা কুসুমগ্রাম মার্কেটে একটা iPhone 16 কভার পাইনি, এটাই আমার দুঃখ। ঘোরাঘুরি হয়ে গেল। কুসুমগ্রাম মার্কেটের ভেতর যে জিনিসটা খুঁজতে এসেছিলাম সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত পেলাম না। এবার বাইরেটাই দেখবো, যদি সেই জিনিসটা পাই ভালো, না হলে কিন্তু আমাকে আবার ফ্লিপকার্টে অর্ডার দিতে হবে। আর যদি ফ্লিপকার্টে অর্ডার দিই তাহলে কিন্তু আমার দীপেন্দ্র বন্ধুর কাছে টাকাটা আমি ঝাড়বো, কারণ ফ্লিপকার্টে অর্ডার আমি দেবো না। তো দেখা যাক, ওই সামনে একটা দোকান আছে, ওই দোকানটায় পাওয়া যায় নাকি। যদি দোকানটায় পাওয়া যায় বেশ ভালোই হবে, এখন সেই দোকানটায় যাচ্ছি। আর আমি কিন্তু iPhone 16 দুটো কভারও কিনবো ভাবলাম, কিন্তু কভারটা পেলাম না। বাড়ি থেকে প্ল্যান করে এলাম, না বাড়ি থেকে নয়, কামালপুর রাস্তা থেকে প্ল্যান করে এলাম যে আমরা বৈঠকখানায় যাবো। আর ওই মাদারের বাচ্চা বলছে নাকি বৈঠকখানায় যাবে না, ও চা খেলে বুকে লাগছে, ও খালা চা খাবে, ইয়ে খাবে। আর বন্ধু এখন আমার গাড়িতে স্টার্ট মারছে। শীতকালে কিন্তু আমার গাড়ি একভাবে সেলফে স্টার্ট হবে না, কিক মারতেই হবে, কিছু করার নেই। কপালটা ভালো, একবারই ধরে গেছে। চো ভালো তো বন্ধু। বন্ধু বলে দিতে ভালো, যাই হোক কি আর বলি। কি করলাম ভিডিও কিচ্ছু বুঝতে পারছি না, স্কিপ করে অনেক বড় ভিডিও করে ফেলছি, প্রায় 10 মিনিটের পার হয়তো হয়ে যাবে, আমি বুঝতেই পারছি। গাইস, বৈঠকখানা কিন্তু আমাদের সামনেই চলে এসছে। এই বৈঠকখানায় সেকেন্ড টাইম আসছি, মানে আমার ব্লগও সেকেন্ড টাইম, আর বৈঠকখানাতেও আসছি সেকেন্ড টাইম। এই যে দেখি কেমন কি ভিড় হয় এই বৈঠকখানা, এটা নিয়ে এসছে। সালা আমার ক্যামেরা ধরা দরকার আমার, আর আমি শুধু তোর, কি বুঝলাম না। যাই হোক, আমরা কিন্তু তারপরে বৈঠকখানায় চলে এসেছি। আর বৈঠকখানায় এই যে লাভ পয়েন্ট না কি বলে, এটাতে কিন্তু আমি আর দীপেন্দ্র বসে আছি। আর ওদিকে সব যারা ঢুকছে, ঢোকার পরে সব ওই দিকটাতে যাচ্ছে। আমরা কিন্তু যাবো, আগে 1 কাপ করে চা খাই। আর দীপেন্দ্র নাকি বলছে চা খাবে না, ও না খাবে, আমি খাবো। তোমাদের সেটা ভিডিও করে দেখাবো, একটু দাঁড়াও, ওয়েট করো। আর সামনে আমাদের একটা ড্রিম বাইক দাঁড় করানো আছে, দেখছি হবে ইনশাল্লাহ, একদিন খুব তাড়াতাড়ি হবে। আমি দুঃখের কথা কি আর বলি, ওকে দিয়েছিলাম একটা ভিডিও শ্যুট করতে, আর ও ভিডিও শ্যুট করে দিয়েছে স্লোমো, মানে স্লো ভিডিও হচ্ছে। চা খাচ্ছি, এই যে এক চুমুক করলাম, মানলাম না, এই চুমুকটা শেষ করতে মানে 1-1.5 ঘন্টা লেগে যাবে। ও এমন ভিডিও শ্যুট করে দিয়েছে। তোমার চা খাচ্ছে দেখো, গানটা বন্ধ করে, কপিরাইট আসবে, ইউটিউবে দিচ্ছি, আমি করি না তুই। এই যে বৈঠকখানা, এখন 1 কাপ করে চা খাচ্ছি, এরপরে দেখি কিছু খেতে পারি নাকি, যদি আমার বন্ধু কিছু খাওয়াই। বেশ ভালোই লাগছে, লাইটিং গুলো খুব সুন্দর, দারুণ। ভিডিও করতে পারলেই হবে। কেমন আসছে, মাথা কাটছে? প্রথম যখন একবার চাটা খেলাম
তখন কিন্তু একবার চুমুক দেওয়ার পরে মনে হচ্ছে বেকার চা। তারপর আস্তে আস্তে যখন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। বন্ধ করতে না। হ্যাঁ, আমার একটা বন্ধু ফোন করেছে, কি বলবে সেটা তোমাদের শোনাই। চলো হ্যালো হ্যালো। এ ভাই চিটিং কেন? তোর দোকানে গিয়েছিলাম, তুই দোকানে ছিলি না, ওই জন্য আমি তোকে ফোন করিনি। এক কাপ করে চা খেয়েছি আর বলছি যে চো কিছু খাই। এই খাওয়ানোর ভয়ে কিছু খাওয়াচ্ছে না। আরে ভাই আমি খাওয়াবো রে ভাই, মুখটা তাকায় দিদি। আমার এমনি পেটের অবস্থা খারাপ আছে, বহুদিন ধরে খাইনি আমি। গরিব হতে পারি, মন থেকে বড়। চো তোকে কিছু খাইয়ে দিচ্ছ। বলছি একটা করে রোলই খায়গা বা পকোড়া খায়, কিছুই খাচ্ছে না। বিরিয়ানি খেলে ভালো। তাহলে বিরিয়ানি খাবো। ওই এমনি হয় আমার বিরিয়ানি। আজকে বিরিয়ানি খাবো। বাবা আমাকে বিরিয়ানি খাবে, বাপরে। কেটে গেলে ভালো লাগে। আর এই বাঙালি বাবু, সরি বাঙালি কেন, বৈঠকখানায় কে কে এসছো? বৈঠকখানায় কে কে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা তো বেশিরভাগ বাঙালি বাবুতে গিয়ে গিয়ে অভ্যাস, বৈঠকখানায় কমই আসি। দুদিন এসেছি, দুদিন দুদিন হয়েছে। খুব তাড়াতাড়ি আসছি। হ্যাঁ, আমার ফেসবুকে 10K হবে একবার বললাম ভিডিও শুরুতেই, আর ইউটিউবে 1K খুব তাড়াতাড়ি হবে। যদি 1K হয় ইনশাল্লাহ চেষ্টা করবো ওই পিছনে গিয়ে থেকে একটা কেক কাটা। তখন অনেকজনকে নিয়ে আসবো, অনেকজন বলে 4 জন, আমি, দীপেন্দু আর রায়গ্রাম একটা ছেলে আর সোহেল বলে একটা ছেলে। ওরা আসবো, সোহেলকে হয়তো দেখেছো তোমরা। এখন ওই পিছনটায় যা ভাবছি এবার ঘুরে আসি, দেখি পিছনটায় কেমন কি। এখানে 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 হ্যাঁ, তা জানবি কেন? আমি জানি তো, জানবি না। টাকা পেমেন্ট করতে ছাড়া উল্টো পাল্টা জায়গায় পিছনে বসবো বলে এসেছিলাম, কিন্তু পিছনে যা ভিড় আর বসার মতো মানে মুখ আর খুঁজে পাচ্ছি না আমি। প্রচুর ভিড় মনে হচ্ছে। ওখানে বসে বসে মনে হতো একটা ভিডিও বানিয়ে তারপরে যাবো। আর ওই দিকটা কি, ওই আর ঘুরে তাই না, ওইগুলো কি, এই যে এটা পুরো ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে, সবটা ভর্তি। এখানে সামনের দিকটা কি আছে সবটা ঘুরে ঘাড়ে দেখি কি কোথায় কি আছে। এটা কি, এটা কি দেখি, এটাও তো মনে হচ্ছে না। আসেনি তো বেশ, তোর ভালো ভিডিও মতো দেখ। ওই দিকটা আছে, এই দিকটা আছে, বেশ রাতের বেলা। ওই জন্য এই জায়গাটা ওদের পছন্দ। আমি সমাজ নিয়ে জায়গাটা বেশ অনেকটাই বড় করা, কিন্তু কপাল বশত এখানে আমাদের বসার জায়গা হবে না, তাই আমরা আবার যেখানে ছিলাম সেই জায়গাতেই যাব। এই যে সবটা ভর্তি আছে, তাহলে আমরা বসবোটাই বা কোথা? তুমি কিছু বলো, এখন আমি মোমো খাবো গাইস। সঙ্গে দীপেন্দু দেখবে জিভ বার করে। আমার কোনো লোভ ফোভ নেই। পিছনে যেটা বলছিলাম ওটা কি, ওটা বেশ ভালো ভিডিও হচ্ছে। আমরা পিছনে গিয়েছিলাম, পিছনে জায়গা নাই বলে আবার যেখানে ছিলাম সেই জায়গাতেই যাচ্ছি। কি করবো? এটাই এখান থেকে বলে যেতে হবে না। পিছন থেকে আবার আমাদের জায়গায় চলে এসেছি। এই যে জায়গাটা, এখানে আমাদের, আমার মনে হয় এটাই ঠিকঠাক। আমাদের বেশ রাস্তা দিয়ে দেখা যাচ্ছে। ওই যে আমার মোমো আসছে, কামিং সোন हमारा मोमो इधर पे आ रहा है, इसको साइड में ले आओ और काका को शूट करो। খাবো, দীপেন্দু দেখবে। ওটা যে গোল সেদিন কারা কিছু ছিল দীপেন্দু। আমার মোমো কিন্তু চলে এসেছে, এইবার আমি খাবো হালকা পাতলা, দেখা যাক। এটাও কিন্তু সেকেন্ড টাইম আজকে আমার যা কিছু হচ্ছে সবই সেকেন্ড টাইম। ব্লগ করছি সেকেন্ড টাইম, বৈঠকখানে আছি সেকেন্ড টাইম, মোমো খাচ্ছি সেকেন্ড টাইম, দীপেন্দু সেকেন্ড টাইম দেখছে, সবকিছু সেকেন্ড টাইম, সবকিছু সেকেন্ড টাইম। চলো দেখা যাক, খাই একটু হালকা পাতলা। মোমো কিন্তু নিয়ে নিয়েছি, ক্যামেরায় আসছে নাকি জানি না। এবার হালকা পাতলা খেয়ে চুবাথাই বলে। আর দীপেন্দু দেখছে, খাবে না, খাবে একটা কেন? কারণ আমার খাওয়ার কারণ হলো আগের দিনে আমার বৈঠকখানা খেয়েছিলাম, ভালো লেগেছে। বৈঠকখানা না, বাঙালি বাবুতে। চামচটা ভালো নেই। ভালো, দারুণ লাগছে। যাই হোক, আমি কিন্তু মোমোটা খেলাম, ভালোই লাগলো। একটু ঝাল লেগে গেছে, জীবনে খাওয়া নেই তো ওই কারণে আরো বেশি হয়তো।
বন্ধুকে কিন্তু বাবাকে বললাম খাওয়ার জন্য, তার নাকি গার্লফ্রেন্ড বলেছে যে না তুমি মোমো খাবে না আমাকে ছাড়া, সেই জন্য মোমো খেলো না। বলো আমি একাই খেয়ে নিয়েছি, বেশ ভালোই লাগলো, খারাপ নেই। তো গাইজ এখন কিন্তু আমাদের বৈঠকখানার ভিডিও যা করেছিলাম হয়ে গেছে, এবার কিন্তু আমরা পালিয়ে যাব। এই যে বৈঠকখানাটা লাস্ট দেখায়, খুব সুন্দর কিন্তু এদিক থেকে লাগছে। এবার কিন্তু আমরা পালিয়ে যাবো, অনেকক্ষণ ছিলাম, প্রায় এক ঘন্টার বেশি হয়তো হয়ে গেল। আর দীপেন্দু গাড়ি স্টার্ট দিচ্ছে, তো চলো এখন যাওয়া যাক। এখানে কিন্তু ভিডিওটা শেষ করবো, আর যদি কোনো কিছু করি তখন কিন্তু আবার দেখাবো। চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার আগে আরেকবার কুসুমগ্রাম মার্কেটে ঢুকতে হবে, কারণ যদি ওই গাড়িটা এক চান্সে স্টার্ট ধরো না, এটাই খুব দুঃখ। আরে ঠান্ডা গেছে না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ, সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটার পাশে থেকো।